আসসালামু আলাইকুম। আমি নিয়ন। স্পিড অটো কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যিনারা আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, তো আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ। তো আমরা আজকে যেটা আপনাদের সাথে আলোচনা করব, এটা হচ্ছে একটি গাড়ি আমরা রং করছি। এটা একটা হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি। তো এই গাড়িটা আসলে রংটা ছিল হচ্ছে বা খুব খারাপ অবস্থা ছিল, ডেন্টিং এর কাজ ছিল। সব মিলে আমাদের কাছে আসছে যে গাড়িটা রং করার প্রয়োজন। তো আমরা একটা এস্টিমেট দিলাম, ওনাকে কয়েকটা আমরা এস্টিমেট দিয়েছিলাম। আপনারা সকলেই জানেন আমাদের এখানে 4 রকমের রং করার সুবিধা আছে। এটা প্রাইজের উপর ডিপেন্ড করে যে আপনারা কোন কোয়ালিটির রংটা করবেন। তো আমাদের এখানে চাইনিজের মধ্যে 2টা কোয়ালিটি আছে। একটা একেবারে খুব লো বাজেটের মধ্যে, আর একটা একটু মোটামুটি ভালো বাজেট এর মধ্যে আছে। আবার কোরিয়ান আছে। আবার আপনি চিকেন যেটা বলি আমরা, যেটা আপনার অরিজিনাল কালার বলি কিংবা ভালো ব্র্যান্ডের বলা যায়, সেভাবে আছে। তো আসলে রঙের যে কাজগুলো আছে, রঙের কাজগুলা কিংবা রঙের এস্টিমেট গুলা, এগুলো আমাদের এখানে আসে সরাসরি আপনাদের সাথে ডিসকাস করে এস্টিমেট নিলে ভালো হয়। যদি আপনারা আমাদের এখানে আসেন সরাসরি, আপনাদেরকে আমরা বলতে পারবো একটা গাড়ি কমপ্লিট দেখার পরে। কারণ আমাদের এখানে প্যাকেজে যেহেতু আমরা কাজগুলা নিই, ডেন্ডিং এর কাজগুলো কিন্তু সবগুলো একটা প্যাকেজের মধ্যে থাকে। আর পেন্টিং এর যে দামটা আছে কিংবা রঙের দামটা আছে, সেই রঙের দামটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার কোয়ালিটির উপরে হচ্ছে ডিপেন্ড করে। আপনারা এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা গাড়ি আসলে আমরা একেবারে চিকেন যে রংটা বলি আমরা, যেটা হাই বাজেটের রং, সেই রংটা এখানে ইউজ করা হয়েছে। এবং এটা যেহেতু একটু রেড পাল কালারের মধ্যে, এটার কোড নাম্বারটা হচ্ছে 996 বলে, এই কোড নাম্বারে এই রংটা করা হয়েছে। তো রংটা অনেক সুন্দর হয়েছে। তো আপনারা সকলেই জানেন যে রং আপনার করা খালি বা রং ভালো নোয়া কিংবা রং করাটা এটা বিষয় না, এটা হচ্ছে মিস্ত্রির হাতের কাজের ব্যাপার আছে, যে সে কিভাবে রংটা মারতেছে, তারপর হচ্ছে সে পেন্টিং বুথে রংটা মারতেছে কিনা, কারণ বাইরের ধুলা বালু ময়লা যেটা আছে সেটা আপনার গাড়িতে পড়তেছে কিনা সেটার একটা ব্যাপার আছে। আবার এখানে হচ্ছে হিটিং চেম্বারের ব্যাপার আছে, পেন্টিং বুথে যে আমাদের হিটারটা আছে, তো সেই হিটটা দেওয়ার একটা প্রয়োজন আছে। কারণ 60 ডিগ্রি তাপমাত্রায় যদি আপনি গাড়িটাকে 3 ঘন্টা না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রঙের যে গ্লেস কিংবা হচ্ছে রঙের যে টেক্সচার ব্যাপারটা আছে, সেটা কিন্তু ভালো হবে না। তো এগুলো এখানে বিষয় আছে। তো সবগুলা বিষয়কে আমরা মাথায় রেখে যেন একটা গাড়ি সুন্দর রং করা যায়, কিংবা হচ্ছে কাস্টমার যিনারা আপনারা আছেন আপনাদেরকে একটা ভালো কোয়ালিটির রং আমরা দিতে পারি, সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা হচ্ছে রংগুলা করি। তো অনেক সময় অনেক গাড়িতে ব্যতিক্রম হয়ে যায়, তো সেটার জন্য আমাদের 2 বছরের কিন্তু কালার গ্যারেন্টি থাকে। 2 বছরের মধ্যে গাড়িতে যদি আপনার কালারটা যদি ফাটে যায়, ফুলে যায় কিংবা হচ্ছে বা চিরচির দাগ হয়, এরকম কোনো যদি প্রবলেম আপনারা পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে আসলে আমরা এটা ফ্রি অফ কস্টে আপনাদেরকে আবার করে দিব। তো এরকম অনেক গাড়িতে ব্যতিক্রম হয়ে যায়, যেহেতু আমাদের এখানে কিছু হাতের কাজ থাকে, অনেক সময় ভিতরের ফল্টের কারণে হয়ে যায়, আবার কোনো সময় আমাদের ফল্টের কারণে হয়ে যায়। তো 2 বছর তো আপনাদের কালার গ্যারেন্টি থাকতেছে। আর 2 বছর একটা কালার যদি কোনো সমস্যা না হয়, সেটা কিন্তু 10 বছরও কোনো সমস্যা হবে না। হয়তো একটু ফ্যাকাশে হয়ে যেতে পারে। আর একটা জিনিস, শুধু কালার আপনারা আমাদের এখান থেকে করে নিচ্ছেন, কালার আপনার হচ্ছে একেবারে পরিষ্কার থাকবে কিংবা হচ্ছে ওইভাবেই আপনারা ভালো পাবেন, সেরকম যদি চিন্তা করেন, সে কিন্তু বিষয়টা কিন্তু তেমন না। এই গাড়িটা আমাদের কি করতে হবে রং করার পরে, সেটা আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। একটি গাড়ি রং করার পরে 6 মাস অন্তর অন্তর, মানে বছরে 2 বার পলিশ অবশ্যই করতে হবে। যদি পলিশ না করেন, সেক্ষেত্রে আপনার গাড়ি কিন্তু কালারটা হচ্ছে অন্য কালারের মতন হয়ে যাবে। কারণ হচ্ছে আয়রন আছে আমাদের পানিতে, আমরা যে গাড়িটা ধুই, সে একটা আয়রন আছে। তারপর হচ্ছে বাইরে ধুলা বালু ময়লা গাড়িতে পরে, সবসময় কাদা। তো এই সব মিলে একটা গাড়ি কিন্তু একটু অন্যরকম একটা উপরে লেয়ার পড়ে যায়। তো এই লেয়ারটার কারণে কিন্তু গাড়ির কালারটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা যদি 6 মাস পর পর যদি আমরা একটা গাড়ি পলিশ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাড়ির হচ্ছে রঙের কোয়ালিটি ভালো থাকবে, আমাদের গাড়ি ভালো থাকবে, এবং হচ্ছে রং ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আবার হচ্ছে অনেক সময় আমরা লক্ষ্য করি যে অনেক গাড়ি আমাদের কাছে আসে যে নিচের চেচিসটা হচ্ছে কিংবা নিচের যে বডিটা থাকে, সেই বডিটা না ধুইতে ধুইতে একেবারে মরিচা পরে হচ্ছে ছুটে যায়। তো সেই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন। একটা গাড়ি আপনি মাসে একবার হলেও কিন্তু ওয়াশ করতে হবে, যেখানে লিফট দিয়ে কিংবা উপরে উঁচা করে নিচটা সুন্দরভাবে ওয়াশ করা যায়, সেই বিষয়গুলো আপনাদেরকে হচ্ছে নজরে রাখতে হবে। কারণ আমরা যখন বাসাতে গাড়ি ওয়াশ করি, তখন কিন্তু আমরা নিচের অংশটা ওয়াশ করতে পারি না। নিচের অংশটা কিন্তু ওয়াশ করা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখে যদি একটা গাড়ি রং করেন, তারপর যদি পরবর্তী যে মেনটেন করে যদি আপনারা ঠিক মতন করেন, তাহলে একটা গাড়ির রং কিন্তু 10 বছর আরামে হচ্ছে সেম কালার থাকে যাবে। এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন। আর যেখানে আপনারা রং করতে দিবেন, অবশ্যই পেন্টিং বুথটাকে মাথায় রাখবেন। পেন্টিং বুথে রং করলে কিন্তু এমনি রঙের কোয়ালিটি একটু ভালো হয়ে যায়। তো এই বিষয়গুলো আপনারা নজরে রাখবেন। তো আশা করি আমাদের এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লাগবে। যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন, অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিয়ে রাখুন এবং আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।